عذابا حسابا ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমাদের সকল শিক্ষকদের বিরুদ্ধে লিখে যাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধভাবে মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করেছে। আমি তাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নাই সামনে তার যদি মনে শক্ত ভূমিকা নেওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের এখানে একত্রিত হইতে পারছি, সেই হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত যাহারা জনাব মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে মিথ্যাচার করছে, আমি জগন্নাথপুর জেলার মধ্যে কিন্তু বর্তমানে 33টা কেন্দ্র বন্ধ আছে। যদি হাফিজ মুজিবুর রহমান সাহেবের টেকা খাইতা সেই ফোন 33টা বন্ধ হইল কেন? জন্মের সমস্যা যদি তার না হয়, উনি হচ্ছেন একজন এমসি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরছে, হাফিজ মুজিবুর রহমান সাহেব যে জায়গা যে প্রতিষ্ঠানে হাত দেন, এই প্রতিষ্ঠান মডেল হয়ে প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আজ প্রতিবাদ সভা ও মানববন্ধন। এর জন্য শাস্তি ভোগ করবে পিতা, ছেলে নয়। ছেলে যদি দোষ করে এর জন্য শাস্তি ভোগ করবে ছেলে, পিতা নয়। আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানাম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকু সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা। সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে আপনার মিথ্যা এবং বানোয়াট কিছু লেখালেখি চলতেছে এবং আমাদের বিরুদ্ধে চলতেছে। জেলা শাখার ইসলাম ফাউন্ডেশনের সকল শিক্ষিকাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি যে ফেক আইডি থেকে যে অপবাদ দেওয়া হয়েছে সাহেবের নামে যারা পরিচয়হীন, এখানে মানববন্ধনে হাজির হয়েছে ফেসবুকের মাধ্যমে, ফেক আইডির মাধ্যমে। রাব্বিল আলামিন। জগন্নাথপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মডেল কেয়ারটেকার হাফিজ মুজিবুর রহমান সাহেবর নামে যে মিথ্যা ফেসবুকে ফেক আইডি দিয়ে যে মিথ্যা অপপ্রচার এবং ভিত্তিহীন কথাবার্তা যারা লেখেন, আজকে এই বিষয়টার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ সভা জগন্নাথপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা হল আমরা একত্রিত হয়েছি। আমরা আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে এই কথাটা হইতাম চাইলাম যে প্রায় দীর্ঘ 2 যুগ ধরে যে মুজিবুর রহমান সাহেব তার সুন্দর পরিচালনার কারণে এবং তার দক্ষতার কারণে ইসলামিক ফাউন্ডেশন আজকে সুসংগঠিত এবং সুন্দরভাবে পরিচালিত এই আইরো আজকে সেই মুজিবুর রহমান সাহেবের বিপক্ষে ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা অপপ্রচার ফেসবুক আইডি দিয়া সেবা খারা চালার আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাইলাম, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাগুলোর পক্ষ থেকে জোর দাবি জানাইলাম, খুব তাড়াতাড়ি আমরা ইতিমধ্যেই থানার মধ্যে একটা জিডি করছি, স্যারের পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে, সুষ্ঠু তদন্ত করিয়া যে বা যারা এই কাজের সাথে জড়িত তারারে শাস্তির আওতায় আনিয়া শাস্তি দেওয়া হোক, আমরা এই দাবি জানাইলাম।